কি মারতেছিল, প্রচন্ড মারধর করে, যেটা আমি এখনো চিন্তা করতে পারি। টার্গেট করে করে মাথায় আঘাত করা হয়েছে, আমার মাথার উপরে এত পরিমাণে আঘাত করা হয়েছে যে আমি সেন্সলেস হয়েছিলাম রাস্তায়। দেখার পর আমাকে তারা উঠায় নিয়ে গেছে। রাষ্ট্রীয় প্রশাসনের টনক নড়াতে এখানে দাঁড়িয়েছি। এটা হচ্ছে নারী মুক্তির আন্দোলন এক প্রকার বলতে পারেন। আর এই আন্দোলনের মূল পটভূমি বলতে পারেন যে জুলাই যে বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবে যে 15ই জুলাই মেয়েদের উপরে যে অকাতরে অতর্কিত হামলা হয়েছে, পুলিশ লীগ, আওয়ামী লীগ, টোকাই লীগ দ্বারা যে আমরা নির্যাতনের শিকার হয়েছি, সেই নির্যাতনের প্রতিবাদে আমাদের হচ্ছে আজকে রাজু ভাস্কর্যে দাঁড়ানো। পরিকল্পিতভাবে এবং তারা প্রস্তুতি নিয়ে এসে আমাদের উপর একটা হামলা করে, সেখানে আমি সহ অনেক নারী শিক্ষিত আক্রমণের শিকার হই এবং তাদেরকে বেধড়ক মারধর করা হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং ইচ্ছাকৃতভাবে মানে টার্গেট করে করে মাথায় আঘাত করা হয়, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। সেদিন ভিসি চত্বরে আমি বাসের চাপার ভিতরে আটকা পড়ি এবং সেখানে থেকে আমাদের আর কোথাও মুভ করার সুযোগ ছিল না এবং সেখানে তারা আমাদের সামনে ছিল, তাদের হাতে ছিল রড, লাঠি এবং হকস্টিক এবং তারা নিজেরা হেলমেট পরে এসেছে তাদেরকে নিজেদের আত্মরক্ষার জন্য এবং তাদের হাতে ছোট ছোট ইট পাটকেলের টুকরাও ছিল, ছোট ছোট না মাঝারি সাইজের ইট পাটকেলের টুকরাও ছিল। তো সেখানে তারা যখন আমাকে দেখেছি ওখানে, তো তারা বলে বলে আর কি মারতেছিল, হকস্টিক দিয়ে, লাঠি দিয়ে মাথায় বেধড়ক মারধর করে এবং হাতে পিঠে প্রচন্ড মারধর করে, যেটা আমি এখনো চিন্তা করতে গেলে আমার গা শিউরে উঠছে যে কি ধরনের হামলা হয়েছে সেদিন আমাদের উপরে। তো এক পর্যায়ে আমি আসলে সেন্সলেস হয়ে যাই। তো সেন্সলেস হওয়ার আগ মুহূর্তে আমি আমাদের আর কি যারা ছিল তাদেরকে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারি যে আমি কতক্ষণ সেন্সে থাকবো আমি জানি না, আমাকে যে কোনোভাবে রেস্কিউ করেন, কারণ আমি জানি যে আমি অসুস্থ অবস্থায় তাদের সামনে পড়লে তারা আমার কি অবস্থা করবে আমি জানি না, যদি আমি সেন্সলেস অবস্থায় পড়ি। তো সেই ক্ষেত্রে আমি দেখছি যে আমাকে তখন সেন্সলেস অবস্থায়, আমি পরবর্তীতে শুনেছি সেন্সলেস অবস্থায় আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করানো হয় এবং ভর্তি করানোর পরে যারা এই জায়গাগুলোতে আক্রমণ করেছে তারা আবার পরবর্তীতে ওই ঢাকা মেডিকেল কলেজে গিয়েও আক্রমণ চালিয়েছে। হয় আমার ডান হাতে মানে অনেকগুলো তাদের হকস্টিকের বাড়ি, পিঠে, পায়ে এবং ডান হাতে অনেক বেশি সমস্যা ছিল, বাম পায়ে সমস্যা ছিল এবং চোখের উপর একটা ক্ষত আছে। আমার মাথার উপরে এত পরিমাণে আঘাত করা হয়েছে যে আমি সেন্সলেস হয়েছিলাম রাস্তায়। তো সেই জায়গা থেকে বলি যে এই ক্ষতগুলো জানার পরে, দেখার পরে প্রশাসন কেন নিশ্চুপ, তাদের যাতে টনক নড়ে, এটার জন্যই আসলে আমরা আজকে রাজুতে অবস্থান নিয়েছি, কারণ আমরা এই জিনিসগুলো মেনে নিতে পারছি না, আমরা এখনো এটার ভুক্তভোগী। আর আমরা প্রশাসনকে দোষ দিচ্ছি যে তাদেরকে কেন এখন পর্যন্ত বিচারের আওতায় আনা হয়নি। আর এই বিচারের আওতায় আনার জন্য এতটুকু টাইম পেরিয়ে যাওয়ার পরেও আমরা যখন দেখলাম যে আমাদের এই নারীদের উপর হামলার বিচারটা হলো না বা হচ্ছে না, সেই জন্য আমরা এখানে সবাই আসলাম। এই ঘাটতিটা যেন সরকার পূরণ করে। আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি, তারা যেন এই হামলার সুষ্ঠু বিচার করে। 4 তারিখে হচ্ছে মানে শাহীন ওসমান রাত 3টা বাজে, 3 তারিখ রাত 3টা বাজে, মানে 4 তারিখ রাত এরকম উনি হচ্ছে একটা বক্তব্য দিল, ফেসবুকে একটা স্ট্যাটাস দিল যে ওনারা নাকি মানে 4 তারিখ সকালবেলা হচ্ছে ওনারা একটা মিছিল নিয়ে বের হবে। তো সেই মিছিলটা হচ্ছে চাষারা কলেজ, তোলারাম কলেজে, সেই কলেজ রোডে বের হওয়ার টাইমে হচ্ছে আমি আবার আনফরচুনেটলি তখন হচ্ছে মিছিলে যাওয়ার জন্য, মানে আমাদের মিছিল প্রোগ্রাম ছিল 11টা বাজে 4 তারিখ, সেই প্রোগ্রামে যাওয়ার জন্য চাষায় ঢোকার পর হচ্ছে আমাকে তারা দেখার পর আমাকে তারা উঠায় নিয়ে গেছে। রাষ্ট্রীয় প্রশাসনের টনক নড়াতে এখানে দাঁড়িয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে এখানে দাঁড়িয়েছি। 15ই জুলাই আমাদের উপরে যখন হামলা করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন নিশ্চুপ ছিল, আজকে প্রশাসন পরিবর্তন হওয়ার পরেও আমাদের এই হামলার বিচারের ক্ষেত্রেও তারা তেমনই নিশ্চুপ হয়ে আছে। আমরা বৃহস্পতিবার থেকে আমাদের কর্মসূচি শুরু করেছি, এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে, রাষ্ট্রীয় প্রশাসনের কাছ থেকে আমরা কোনো আশানুরূপ সাড়া পাচ্ছি না। আমরা চাচ্ছি যে যারা আসলেই দোষী বা যারা হচ্ছে চিহ্নিত করা যাদেরকে সম্ভব হয়েছে বা ফুটেজ আছে, সব কিছু আছে, তাদের অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টগুলোতে বা হচ্ছে বিভিন্ন জেলা থেকে যারা এসেছে তাদের ফুটেজগুলো সামনে আছে, নাম সামনে আছে, পরিচয় সামনে আছে, সব কিছু সামনে আছে। এখনো পর্যন্ত কেউ কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন? প্রশাসন কেন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না? এটাই আমাদের প্রশ্ন। মেয়েরা যতক্ষণ না পর্যন্ত ভোকাল হবে, যতক্ষণ না পর্যন্ত ভয়েস রেজ করবে, তাদের প্রতি আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা কখনোই নজর দিবে না।